So what's up guys, I'm Arif and new editing video. Wait, আপনারা তো সবাই আবরার ফারদিন ভাইয়ের এই প্রোডাকশন চ্যানেলটাকে চিনেন। যারা নিয়মিত তার ভিডিও দেখেন, তার ভিডিও যত ভালো হয় সেরকমই ভালো হয় তার ভিডিও থাম্বনেল। তো এটা নতুন করে বলার কিছু নেই, যার ভিডিও থাম্বনেল যত ভালো হবে তার ভিডিও ততই ক্লিক, ভিউ এবং সাবস্ক্রাইব আসার সম্ভাবনা বেশি। আজকে আমরা চেষ্টা করব AFproducton চ্যানেলের মতো বা আবরার ফারদিন ভাইয়ের মতো থাম্বনেল এডিটিং করার। কীভাবে আবরার ফারদিন ভাইয়ের মতো থাম্বনেল এডিটিং করব আজকের এই ভিডিওতে মূলত শুরু থেকে শেষ অবধি দেখলে আপনারা জানতে পারবেন এবং শিখতে পারবেন। এর জন্য আপনাদের যা যা কিছু প্রয়োজন হবে সব কিছু লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সের সুবিধার ক্ষেত্রে দেওয়া রয়েছে। অ্যান্ড যে অ্যাপসগুলো ব্যবহার করছি styleপ, lightroom অ্যান্ড আপনার পিকচার্ট, এই তিনটে অ্যাপসের লিঙ্ক আপনাদের সুবিধার ক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সেখান থেকে ডাউনলোড করে আপনারা চাইলে একদম সেম টু সেম আবরার ফারদিন ভাইয়ের মতো এডিটিং করতে পারবেন থাম্বনেল। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিই, আপনারা যদি এরকম প্রফেশনালভাবে থাম্বনেল এডিটিং করতে চান তাহলে শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, তাহলে থাম্বনেল এডিটিং করতে পারবেন সেম টু সেম আবরার ফারদিন ভাইয়ের মতো। তো তাও আবার মোবাইল ফোন দিয়ে একদম কোনো প্রকার ঝামেলা ছাড়াই অল্প সময়ের ভিতরে। তো এর জন্য আপনাদের কিছু স্টেপ ফলো করতে হবে। আমার ভিডিওটা শুরু থেকে শেষ করে দেখলে সব কিছু বুঝতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে একটা কথা না বললে নয়, আপনি যে আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এরকম নতুন নতুন এডিটিং টিউটোরিয়াল ভিডিও পেতে। তো চলুন ফ্রেশ এই ছোট্ট একটা ইন্ট্রো পর লেটস স্টার্ট দ্য ভিডিও, লেটস বিগিন দ্য শো। ওকে ভিউয়ার্স, চলে আসলাম আমরা ফোন স্ক্রিনে। ফার্স্ট অফ অল আমাদেরকে যে ফটোটা রয়েছে, আপনি যে টপিকে ভিডিও করবেন সেই টপিকের একটা অ্যানিমেশনভাবে আপনাকে একটা পোজ দিয়ে একটা ছবি উঠাতে হবে থাম্বনেলের জন্য, আপনার নিজের ছবি বা কোনো সেলিব্রিটির ছবি। ওকে, তো তারপর ছবিটাকে পিএনজি করতে হবে। পিএনজি করার জন্য ক্রোম ব্রাউজারে চলে যাবেন, দেন এখান থেকে সার্চ করবেন remove.bg, remove বিজি লিখে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। দেন এখানে চলে যাবেন। ফার্স্ট অফ অল ওয়েবসাইটে চলে যাওয়ার পর এখানে আপলোড ইমেজে ক্লিক করবেন। দেন আপনার যে ফটোটি রয়েছে সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে চলে আসার পরে যে এখান থেকে আমার ফটো যেটা পিএনজি করব আমি যে এটা সিলেক্ট করে নিলাম। অ্যান্ড এখান থেকে মাত্র 2 থেকে 3 সেকেন্ড ওয়েট করলেই আপনার ফটোটা পিএনজি হয়ে যাবে। দেখুন, ওকে, আমার ফটোটা পিএনজি হয়ে গেছে। জাস্ট এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব, দেন ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা ব্যাগে চলে আসব। তারপর আমরা কোথায় চলে যাব, প্রথমে যে ফটোটি এখন সেভ করলাম সেই ফটোটি আমাদেরকে লাইটরুম অ্যাপসে শেয়ার করে নিতে হবে। যে এই হচ্ছে আমাদের ফটোটি, এখন এটাকে লাইটরুম অ্যাপসে শেয়ার করে নেব। তো এই যে লাইটরুম অ্যাপসে শেয়ার করার জন্য এই যে লাইটরুম শেয়ার করে দেবেন। ওকে, শেয়ার হয়ে গেছে। এখন নোটিফিকেশন বাটন নামালে এখানে লাইটরুম অপশনটি পেয়ে যাবেন। এখান থেকে অল ফটোতে চলে যাওয়ার পর আপনার ফটোটি এখানে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড চলে আসবে, তো চিন্তা করার কারণে। অ্যান্ড এখান থেকে আপনার কালার গ্রেডিং করে নিতে হবে মনের মতো করে। তো আমি এখান থেকে কালার গ্রেডিং করে নিচ্ছি। দেখুন, আপনারা আপনার মনের মতো এটাকে কালার গ্রেডিং করে নেবেন। তো আমি এটাকে আমার মনের মতোভাবে কালার গ্রেডিং করে নিচ্ছি। তো আমি এটাকে এতটুকু রাখবো। অ্যান্ড এখান থেকে এটা কালার গ্রেডিং করে নিচ্ছি। দেখুন, দেন কালার গ্রেডিং শেষ। দেন এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করে এখান থেকে চলে যাব এফেক্টসে। অ্যান্ড এখান থেকে ফেয়ারনেসটা একটু কমিয়ে দেবো। দেখুন, অ্যান্ড ক্লিয়ারিটিটা একটু কমিয়ে দেব। দেন আমাদের ফটোটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। দেন এখান থেকে সেভ করে নেব। শেয়ার আইকনে ক্লিক করে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে ফটোটি সেভ হয়ে যাবে। ওকে, তারপর রয়েছে আমাদের দ্বিতীয় স্টেপে পিক্সার্ট অ্যাপ। পিক্সার্ট অ্যাপটি ওপেন করবেন। পিক্সার্ট অ্যাপটি ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করে আপনাদের ফার্স্ট অফ অল একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি। দেখুন, সব কিছু লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সরি, আমি আমার এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিয়েছি। দেন এটা থাম্বনেলের সাইজ আছে, তো নতুন করে সাইজ চেঞ্জ করা লাগবে না। অ্যাড ফটোতে চলে যাবেন। অ্যাড ফটোতে চলে আসার পর এখান থেকে ব্ল্যাক একটা
ফটো নিয়ে এটার ফুল সমান করে দিবেন। তারপর এটা অপাসিটিটা আপনি একটু কমিয়ে 59 বা 60 রেখে দেবেন। তারপর অ্যাড ফটোতে ক্লিক করবেন। দেন এখান থেকে কিছু পিএনজি অ্যাড করবো আমরা। সো ফার্স্ট অফ অল এই যে এই পপ পিএনজিটা এখানে অ্যাড করে দিচ্ছি। দেখুন এই যে দেখুন এই সুন্দরভাবে এটা ছোট করে আপনারা এইভাবে এটাকে অ্যাড করে দেবেন। তো জাস্ট এটাকে অ্যাড করার কাম শেষ। টিকমার্ক অপশনে ক্লিক করবেন। দ্বিতীয় স্টেপে হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে আপনারা এই যে ডাইরেক্ট আপনারা যে ফটোটা পিএনজি করলেন সেটাকে এখানে অ্যাড করে দেবেন। সো আমি এটা নিয়ে নিলাম অ্যান্ড এখান থেকে অ্যাড করে দিব, দেখাচ্ছি আমি। ওকে, আমি পিএনজি ফটোটা এখানে অ্যাড করে নিলাম। দেন এটাকে আমি একটা সাইড করে এখানে এই যে এইভাবে রেখে দেব। দেখুন ওকে, তো জাস্ট এটাকে খুব সুন্দরভাবে এটাকে রেখে দিতে হবে। দেন ওকে, এখানে ফটোটার অপাসিটিটা হালকা কম। ওকে, জাস্ট টিকমার্ক অপশনে ক্লিক করে আবার অ্যাড ফটোতে চলে যাবেন। দেন এখান থেকে হচ্ছে আপনাদের এই যে একটা রয়েছে, এইটা ব্ল্যাক স্ক্রিন একটা ঝিকিমিকি, তো এটাকে এখানে অ্যাড করে দিয়ে অবশ্যই এটার নর্মাল মোডটা হচ্ছে আপনার স্ক্রিন রাখবেন। স্ক্রিন রাখলে এটা দেখতে সুন্দর লাগবে। দেন বাড়তি যে অংশটুকু রয়েছে যেটাতে আপনার লাগবে না সেটা আপনারা এবার রিমুভ করে দিতে পারেন। দেন টিকমার্ক অপশনে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে হচ্ছে আপনাদের আরও একটা পিএনজি অ্যাড করতে হবে, যে এই পিএনজিটা এটাকে আমি ঘুরায় নিচ্ছি। দেখুন, দেন এটাকে আমি এখান থেকে স্ক্রিন করে দেব। ব্লেন্ডে মোড গিয়ে স্ক্রিন মোড করে দিলাম। দেখুন এখান থেকে আমি যে আমার ফোনের এই অপশনে রেখে দেবো। এটা একটু অপাসিটিটা বাড়ানো রয়েছে অ্যান্ড এখান থেকে এই যে ট্রুটা একটু কম করে দিয়ে আমরা ঠিক এই যে এইভাবে দেখুন যেভাবে আমি করছি আপনাদের ঠিক এইভাবে করতে হবে। দেন মোবাইলের অংশ থেকে আপনাদের বিরত থাকতে হবে, ঠিক আছে? দেখুন আমি যেভাবে করছি আপনাদের হুবহু সেইভাবে করতে হবে। দেন দেখুন কত সুন্দরভাবে এটা করতে হবে, মোবাইলে যেন কোনো প্রকার না থাকে। তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দেবেন। ওকে, দেন এখান থেকে একটু পরে এখানে একটা কাজ আছে, তো এটা সেভ করে দিলাম। তারপর এখান থেকে সরাসরি আপনার টেক্সট যে রয়েছে সেটাকে অ্যাড করে দেবেন। তো পিক্সেল ল্যাবের এই ফন্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন আমি এটাকে একটু নর্মালিভাবে এরকম করে দিলাম। দেন টিকমার্ক অপশনে ক্লিক করে দিলাম। আবার অ্যাড ফটোতে চলে যাব। অ্যাড ফটোতে চলে আসার পর ইউটিউবের 3D লোগোটা এখানে অ্যাড করে দেবো এক সাইডে। দেখুন ওকে, তারপর হচ্ছে আবার অ্যাড ফটোতে চলে যাব। এখানে চলে আসার পর আপনাদের এই ফটোটা এখানে সিলেক্ট করে নেবেন। দেন এটাকে এখান থেকে আপনারা আর ইরেজার চলে যাবেন আর এখান থেকে ফেজের উপর থেকে এটাকে সরাবেন। দেখুন আমি যেভাবে সরাচ্ছি এইভাবে, তো আপনাদেরকে এটাকে ফেজের উপর থেকে এটা সরাতে হবে। এইভাবে খুব সুন্দরভাবে এটাকে সরিয়ে রাখতে হবে। ওকে, আমি এটা করে নেওয়া শেষ। টিকমার্ক অপশনে ক্লিক করে দেবো। দেন এটাকে সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পর অ্যাড ফটোতে চলে আসবেন অ্যান্ড এখান থেকে আপনাকে এই যে হচ্ছে এইটা সিলেক্ট করে নেবেন। দেন ওকে, এখানে এটাকে অ্যাড করে দিচ্ছি অ্যান্ড এটার অপাসিটিটা আমরা একটু কমিয়ে দেবো। দেখুন, দেন টিকমার্ক অপশনে ক্লিক করে দেবো। টিকমার্ক অপশনে ক্লিক করে দেওয়ার পর আবার অ্যাড ফটোতে ক্লিক করে এখানে ব্যাকগ্রাউন্ডে একটি বর্ডার, যা না দিলে খেলা কি জমে, সেখান থেকে আমি এটা বর্ডার এখানে সিলেক্ট করে দিব। সো সব কিছু লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে। ফার্স্ট অফ অল আপনাদেরকে এটা অ্যাড করে দিতে হবে শ্যাডোটা। এটাকে নিচের দিক দিয়ে এইভাবে
অ্যাড করে দিতে হবে। দেখুন আমি যেভাবে অ্যাড করে দিচ্ছি, সরি এটা হাতে আছে। দেন এটার স্ক্রিনে গিয়ে এটাকে মাল্টি করে দিবেন, দেন এটা নিচে চলে আসবে অ্যান্ড টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। অ্যাড ফটোতে চলে যাবেন, তারপর এখান থেকে বর্ডারটা যেটা রয়েছে সেটা এখানে অ্যাড করে দেবেন। ওকে, আমি বর্ডারটা এখানে নিয়েছি। বর্ডারটা নেওয়ার পর এখান থেকে এইভাবে ফুল স্ক্রিন করে দিয়েছি। দেখুন এখন কিন্তু আমাদের থাম্বনেলটা কিন্তু পুরোপুরি রেডি। জাস্ট ওকে, সেভ করে নেওয়া হয়ে গেল। আমাদের থাম্বনেলটা পুরোপুরি রেডি হচ্ছে। জাস্ট এখন সেভটা লাস্ট পার্ট, সেভ করে নিব। তারপর আপনার আবার অ্যাড ফটোতে যাবেন, যে থাম্বনেলটা এখন সেট করলেন সেই থাম্বনেলটা আবার নেবেন। তারপর এই থাম্বনেলটাকে ছোট করে আপনার এই যে মোবাইলের উপরে এখানে রেখে দিবেন। ওকে, এইভাবে রেখে দিবেন, আমি যেভাবে রেখে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে ইরেজার টুলে যাবেন, দেন আপনার হচ্ছে এখানে একটু ব্রাশ দিয়ে একটু হালকা পাতলা একটু ইরেজ করে নেবেন। দেখুন আমি যেভাবে করছি। ওকে, একটু বেশি হয়ে গেছে, তো আপনার কাজটা একটু হালকা পাতলা একটু মেনটেন করে নেবেন। ওকে, তো এটাকে একটু ছোট করে দিয়ে আমি একটু হাতের নিচে এভাবে রেখে দেব। টিকমার্ক অপশনে ক্লিক করে দিয়ে আবার লাইট পিএনজিটা এখানে অ্যাড করতে হবে। দেখুন যেরকম দেখাচ্ছে এবং সিম টু ওভার করলে থাম্বনেলটা কিন্তু অনেক সুন্দর হবে। তারপর এটাকে আবার ব্ল্যান্ডে নিয়ে যাবেন, স্ক্রিনে যাবেন। ও সরি, আমি তো ভাই এটা অ্যাডজাস্ট না করে সেভ করে দিয়েছি। এখানে চলে আসবো, দেন এটার এতটুকু রাখবো, দেন আরে ভাই ওকে, আমাদের থাম্বনেলটা রেডি হয়ে গেছে। দেন এখান থেকে সেভ করে দিলাম। দেখতে পাচ্ছেন হুবহু থাম্বনেলটা কিন্তু প্রফেশনাল হয়ে গেছে। এখন আমার এটাকে সেভ করে দিয়ে আপনার ইউটিউবে যদি এটা যে থাম্বনেল হিসেবে সেট করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার প্রফেশনাল ভিডিও হবে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব আসবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।